মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে, প্রভাত সময়ে সূর্যাঙ্গে নামাজে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরা, প্রভাত সময়ে সচিরাঙ্গে নামাজে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে, গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা, ঘরে ঘরে হরির নাম বিলায় রে, গোরা ঘরে 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 হরির নাম বিলায় রে, গোরা ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময়ে সচিরাঙ্গে নামাজে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। গোরা কখন হাসে কখন কান্দে, দুই নয়নে বাড়ি জরে, গোরা কখন হাসে কখন কান্দে, দুই নয়নে বাড়ি জরে। মুখে শুধু রাধা রাধা গায় রে, গোরা মুখে শুধু রাধা রাধা গায় রে। মামনি সব কাজকর্ম শুরু করে দিছে, সব কিছু রেডি করতেছে। সবাই জল নেওয়া, চিরতার জল, নর্মাল জল, সিয়াসিড সব কিছু নিয়ে মামনি কাজকর্ম শুরু করে দিছে। আর আমি এখন যাব ফুল তুলবো, ঠাকুর পূজা দিব, তারপর মনে হয় একটু বাজারে যাব। সেটা আমি এখনো বলতে পারতেছি না, সময়ের উপর নির্ভর করবো আর কি। খাওয়াতে ফুলগুলো দোল খাচ্ছে, কত সুন্দর লাগতেছে না বন্ধুরা। আজকে একটু ফুল তুলতে একটু দেরি হয়ে গেছে, কেন দেরি হয়েছে সেটা দেখাচ্ছি। একাদশীটা বন্ধুরা আমি আজকে পালন করতেছি, তাই আলুর দমটা একটু বসিয়ে দিলাম। ওই যে সব কিছু মেখে টেখে একবারে সোমবার করে বসিয়ে দিছি আর কি। এটা আস্তে আস্তে কষানো হতে থাকুক, ততক্ষণে আমি পূজাটা দিয়ে চলে আসব। আর ওই যে যদি গোবিন্দের ভোগ একটু দিতে পারি আর কি, সেটা চিন্তা করতেছি। আর এদিকে সকালবেলার জন্য আমার মামনি ওই যে পরোটার ডোটা মেখে রেখেছে। ও তনু ভিঙ্গা কেশব নাম হরে হরে। তো বন্ধুরা একটু মশলার গুঁড়া, ওই যে দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভগবানের জন্য নিয়ে নিব, তারপরে বলবো যে কেমন হয়েছে আপনারা দেখুন। এই তো বন্ধুরা ভগবানের জন্য নিয়ে নিছি, এবার আপনারা বলুন কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে না? এভাবেও রান্না করা যায় বন্ধুরা, আলুর দমটা এভাবেও সুন্দর হয়। আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাবণ চাহারি জয় রাধা মাধব। তো এবার বন্ধুরা আমি ঠাকুরের জন্য একটু মিষ্টি বানাবো। মিষ্টির জন্য ছানাটা কেটে নিব আর কি। তো এখানে 5 লিটার দুধ আছে, 5 লিটার দুধের সাথে 250 গ্রামের মতো দুধ পাউডার দিয়ে আমি জাল করে নিচ্ছি। তারপরে ছানা কেটে ভিনেগার দিয়ে ছানাটা কাটবো আর কি। ছানা কেটে মিষ্টিগুলো বানাবো। তো হয়তো মিষ্টি বানানোর সময় আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ অত ইয়া করে পারি না বন্ধুরা এখন। তো হয়তো কিছু ওই যে মিষ্টিটা হওয়ার পরে বা কেমন মিষ্টি বানাইলাম হয়তো একটু করে দেখাই দিতে পারি আর কি। তো সেটাই বলতেছি বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমি ছানাগুলাকে ম্যাশ করে নিব।
আর এইদিকে আছে শুকনো শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলোর ভিতরে কি কি আছে? একটু ময়দা আছে, দারচিনি না, এলাচি গুঁড়া আছে, আর সামান্য একটু ঘি দিয়েছি, একটু চিনি, এতটুকুই। তো সবগুলো ম্যাশ করে নিই, তারপর আপনাদেরকে দেখাতেছি। আর এটা কিন্তু আমি প্রায় ভিডিওতে দেখাই, আপনারাও তো দেখেন না ঠিক মতো। তো বন্ধুরা, মিষ্টিগুলো বানিয়ে নিয়ে আসছি, দেখুন অনেকগুলো মিষ্টি হয়েছে। আর এদিকে আমি ওই যে শিরাটা বসিয়ে দিই। আর এদিকে একটু কালারিং করে মিষ্টি করব, সেটার জন্য আমি লাল কালারটা নিলাম আর কি। শিরা তো একটু দিয়ে দিলাম আর এখানে রাখলাম। এটা এখন আমি এই ছানার সাথে মিশিয়ে দিব। এই যে ছানাটা আছে না, ছানার সাথে লাল কালারটা মিশিয়ে দিব। আগে সাদাগুলো দিয়ে নিই, তারপরে এটা মিশাবো। আপনারা দেখতেছেন কিনা জানি না, সেটাতে বলক চলে আসছে, বুঝছেন? তো এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দিব একটা একটা করে। এভাবে সবগুলো মিষ্টি ছেড়ে দিব। কাছের থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, মিষ্টিগুলো ছেড়ে দিলাম। এবার বন্ধুরা দেখুন, ওইদিকে মিষ্টিগুলো আস্তে আস্তে হচ্ছে। আমি এতক্ষণ ঢাকাতে রাখছি, 5 মিনিট ঢাকাতে রাখছি। এখন ঢাকাটা খুলে দিচ্ছি। অনেকগুলো মিষ্টি তো ঝাঁক বেশি উঠবে, ওই জন্য আর ঢাকা দিব না। আর ঝাঁক উঠলে না ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে না। এদিকেও জলটা বলক চলে আসছে, কালারিং মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে এদিকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকার নিচে মিষ্টিগুলো ভালো হয়। কত 5 মিনিট পর আপনাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছি। এবার দেখুন ঘরে কত সুন্দরভাবে মিষ্টি বানিয়ে নেওয়া যায় বন্ধুরা, বলুন। এবার আমি এখানে মিষ্টি বানানোটা শেষ করে দিলাম বন্ধুরা, বাকিটা আপনারা বানিয়ে নেবেন। তো বন্ধুরা, এবার চলে আসলাম দুপুরবেলার রান্নাতে। দুপুরবেলার রান্নাটা না দেখালে তো আপনারা বলবেন যে দুপুরবেলার রান্নাটা দেখালেন না কেন, দুপুরবেলা কি রান্না হয় নাই? তো রান্না তো হবে বন্ধুরা। ওই যে কালকের তরকারিগুলো রয়ে গেছে, কালকের এই যে মাট্টা আলু দিয়ে যে মাছ দিয়ে রান্না করছি, ওই তরকারিটা রয়ে গেছে। আর ডালটা আজকে রান্না হয়েছে বন্ধুরা, আর মাছটা রান্না করব। সকালবেলা তো আলুর দম হয়েছে, ওইখানে অনেকগুলো আলুর দম রয়ে গেছে, তো আলুর দমও থাকবে সাথে। তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি। আর এটার বেশি আর কিছু করবো না। তো প্রথমে মাছগুলোকে মাখানো হবে। এদিকে নুন আছে, হলুদ আছে, লঙ্কা আছে, মাছগুলো দিয়ে রেখেছি, পেঁয়াজটা আছে। তো সবগুলো আগে মেখে নিই, তারপরে দেখাই। এবার বন্ধুরা কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, বেশি গরম হয়েছে বুঝছেন, চুলাটা বন্ধ করে দিচ্ছি, নইলে না একবারে ইয়ে হয়ে গেছে। তো সবগুলো একসাথে ছেড়ে দিলাম, বুঝছেন। এবার বন্ধুরা একটু উল্টে দিব, বুঝছেন। চুলার আঁচটা একটু কমিয়ে দিই, তারপরে উল্টে। মরিচ মনে হয় একটু কম হয়েছে, বুঝছেন। আমি সামান্য একটু মরিচ গুলে জল শুদ্ধ একসাথে ছেড়ে দিলাম। আর এবার একটু ঢুলিয়ে দিব, চামচ দিব না, তাইলে আর মরিচের গন্ধটা লাগবে না আর কি। এভাবে হইতে থাকুক বন্ধুরা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, বুঝছেন। ঢাকাটা নামানোর পরে একটু দেখা যাচ্ছে আর কি। তো আরেকটু শুকাবো, তেলটা উপরে বেশি ওঠা পর্যন্ত আমি আরেকটু শুকিয়ে নিব, তারপরে আপনাদেরকে দেখাবো। এবার কালারটা একবার দেখুন, কত সুন্দর একটা কালার এসছে না। এই কালারটা তো ছাড়ছি বন্ধুরা। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নেব। রান্নার সাথে সাথে আমি আজকের দিনের মতো কাজকর্ম শেষ করে দিলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। নমস্কার।